উপস্থিত আছেন ন্যাশনাল লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা একটি উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়েছি, সেটা হলো দক্ষিণবঙ্গ সারা দেশের সকল উন্নয়ন থেকে পিছিয়ে আজকে চায়না কর্তৃক যে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল হতে যাচ্ছে, এই হাসপাতাল যেন দক্ষিণবঙ্গে প্রতিষ্ঠিত হয়, যেই হাসপাতালের মাধ্যমে লক্ষ লক্ষ নারী পুরুষ সেবা নিতে পারে। আপনারা জানেন দীর্ঘ 17 বছরে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে ভেঙে দিয়েছে, বাংলাদেশের সকল উন্নয়নকে ভেঙে দিয়েছে। আজকে আপনারা জানেন গত 17 বছরে সরকারি যেসব হাসপাতাল রয়েছে, কোন একটি হাসপাতালেও দেশের নাগরিক সুচিকিৎসা পায় না। তাদের সেবা না পেয়ে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় জীবন দিতে হয়েছে। সুচিকিৎসার অভাবে মানুষ ধুকে ধুকে মরছে। আজকে যদি দক্ষিণবঙ্গে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠিত হয়, এখানে দক্ষিণবঙ্গের আশেপাশে যেসব জেলা রয়েছে সমস্ত জেলায় কর্মসংস্থান সৃষ্টি হবে, কলকারখানা প্রতিষ্ঠিত হবে, মানুষের বেকারত্ব দূর হবে, মানুষ সুচিকিৎসা পাবে। সুচিকিৎসা সকল শিক্ষা প্রতিষ্ঠান আদর্শিক শিক্ষা গ্রহণ করে সারা বিশ্বে বাংলাদেশের সুনাম অর্জন করবে। এই জন্য আমি বলতে চাই, দক্ষিণবঙ্গে সার্ভের মাধ্যমে একটি জরিপের মাধ্যমে যেখানে প্রতিষ্ঠা হওয়া দরকার, সেখানে যেন সকলেই উপদেষ্টাকে বলতে চাই, আপনারা এই চায়নার দেওয়া হাসপাতাল প্রতিষ্ঠিত করুন। এই হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে দক্ষিণবঙ্গ আরো এগিয়ে যাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাইকে। আপনারা দেখেছেন যে দক্ষিণবঙ্গবাসীর প্রাণের দাবি এই হাসপাতাল নির্মাণ, 6 লেন রাস্তা এবং রেল প্রকল্প, এই 3টি দাবি দক্ষিণবঙ্গের 22টি জেলার মানুষের প্রাণের দাবি। আজকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে এই দক্ষিণবঙ্গের 22টি জেলার মানুষের যে কোনো জরুরি চিকিৎসা নেওয়ার জন্য ঢাকায় আসতে হয়, এবং ঢাকায় আসার পথে আমরা প্রায় লক্ষ্য করি যে রাস্তায় অনেক লোকের মৃত্যু ঘটে এবং অনেক মারাত্মক দুর্ঘটনার শিকার হতে হয়। ঢাকার যে অসহনীয় যানজট, এই যানজটের কারণে বহু লোকই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে দক্ষিণবঙ্গের 22টি জেলার মানুষ। কাজেই ওই 22 জেলার মানুষের কথা চিন্তা করে আমরা এই সরকারের কাছে বিনীত অনুরোধ জানাই যে চীন সরকার যে 3টি হাসপাতাল বাংলাদেশকে উপহার হিসাবে দিচ্ছে, সেই 3টি হাসপাতালের একটি হাসপাতাল যেন দক্ষিণ বাংলায় প্রতিষ্ঠিত হয়, যাতে করে দক্ষিণ বাংলার মানুষের এই জরুরি সেবা নেওয়ার জন্য, জরুরি চিকিৎসা নেওয়ার জন্য এই ঢাকায় আর আসতে না হয়। আর একটি কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা জানেন যে পদ্মা সেতু চালু হওয়ার পরে ভাঙ্গা থেকে বরিশাল যাওয়ার পথে গাড়ির যে চাপ, সেই চাপে গাড়ির গতি কমে যায় এবং নির্দিষ্ট সময়ে কোনো গাড়ি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারে না। যার কারণে আমরা দাবি করেছি যে বরিশাল ফরিদপুর বরিশাল এবং কুয়াকাটা যে হাইওয়ে রয়েছে, যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়ককে অনতি বিলম্বে 6 লেনে উন্নীত করা হোক। আর একটি দাবি হচ্ছে, আপনারা জানেন যে ভাঙ্গা থেকে বরিশাল কুয়াকাটা হয়ে পায়রা পর্যন্ত রেল লাইন প্রকল্প সরকার অনুমোদন দিয়েছিল, পূর্ববর্তী সরকার। এই সরকার এসে সেই রেল লাইন প্রকল্পের গতি স্লো হয়ে গিয়েছে। আমরা এই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যে ভাঙ্গা, বরিশাল, কুয়াকাটা এবং পায়রা পর্যন্ত রেল লাইন প্রকল্প অনতি বিলম্বে চালু করা হোক এবং বরিশালবাসীকে রেল সেবার আওতায় আনা হোক, যেটা স্বাধীনতার পর থেকে অদ্যাবধি বরিশালবাসী রেল সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে। আমরা আর বঞ্চিত হয়ে থাকতে চাই না।
আমরা ওই দেশের নাগরিক। বরিশালবাসী, দীর্ঘ পদ্মা সেতুর ওই পারের 22টি জেলার অধিবাসীরাও এই দেশের নাগরিক। কাজেই আমরাও রেল সেবা থেকে বঞ্চিত হতে চাই না, আমরাও রেল সেবার প্রাপ্তি। কাজেই আমরা এই ভাঙ্গা, কুয়াকাটা এবং পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত যে রেল লাইন প্রকল্প, অনতিবিলম্বে সেই রেল লাইন চালু হোক এই দাবি করছি। এখন বক্তব্য রাখবেন বেকার মুক্তি পরিষদ আতিক রাজা। বেকার মুক্তি পরিষদ এইবার বক্তব্য রাখবেন আমাদের বরিশালের কৃতি সন্তান আতিকুর রহমান ভাই। আতিকুর রহমান ভাই তার বক্তব্য রাখবেন। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। হাজার তুফানে বেকার যুবক রবে নিশান, হে জওয়ান হও আগুয়ান, ভয় নেই তো হে পালওয়ান। দক্ষিণবঙ্গ উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই প্রেস ক্লাবের মাটিতে আমরা যে মানববন্ধনে দাঁড়িয়েছি, এই মানববন্ধনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে বার্তা